দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য বিজেপি যে ইশতেহার বা যে ফানুস উড়িয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করতে পারছে না। বলেছিল রাত দিন 24 ঘন্টা মহিলারা ঘুরবেন। এখন বিজেপি নেত্রীরা বলছেন যে বিদেশেও রেপ হয়, এখানেও আস্তে আস্তে কমবে, অর্থাৎ ফেলিওর হচ্ছে। 200 ইউনিট বিদ্যুতের কথা বলেছিল, মুফতে দেওয়া হবে। স্মার্ট মিটার নিয়ে অনেক কথা বলেছিল, সেই সময় বিরোধিতা করেছিল। এখন স্মার্ট মিটার সরকারি কর্মচারীদের লাগানোর নির্দেশ দিচ্ছেন। শুধু তাই নয়, হকার উচ্ছেদ নিয়ে অনেক কথা বলেছিলেন। এখন এরা ধরে ধরে হকার উচ্ছেদ করছে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল পূরণে ব্যর্থ হয়েছে। এই 3 মাসে হতে চলেছে, মানুষ যখন ক্ষিপ্ত, সেই সময় মুসলিমদেরকে বিরুদ্ধে তাসলিমা নাসরিন মাঝে মধ্যেই কথা বলে, শিরোনামে থাকে। তাকে নিয়ে আসা মানে এটা কি উন্নয়ন হিসাবে চালানো হবে, এর বাইরে কিছুই নয়। মৌলবাদের চাপে সিপিএম ওকে দেশ ছাড়া করেছিল ভারতবর্ষ থেকে। ভারতের পরম্পরা আছে, বিশ্বে যত প্রতারিত অত্যাচারিত মানবতাকে আমরা চিরদিন এখানে জায়গা দিয়েছি। সে কি মত পথের লোক আমরা দেখিনি। আজ ইহুদিদের থেকে আরম্ভ করে, তারপরে তিব্বতী বুদ্ধদের, তারপরে এখানে আমাদের সিংহলি তামিলদের, এরকম ছোট বাংলাদেশে অত্যাচারিত, ভারতে পাকিস্তানে অত্যাচারিত হিন্দু সমাজ, বা আজকে যারা অন্যরা এসছেন মানবতার খাতিরে, তাদেরকে আমরা জায়গা দিয়েছি। আর তসলিমা নাসরিনও তাই ছিলেন, কিন্তু তাকে যারা তাড়িয়েছিল, লোক তাদেরকে তাড়িয়েছে। সেই তো গুয়ের এপিট আর ওপিট। সিপিএম যা করে গেছে, সেই মৌলবাদকে এরা একদম খোলাখুলিভাবে তাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে। দুর্নীতি, ঘুষ আর এই যে এত হিংসা, এ তো এই মৌলবাদীরাই বকলমে টিএমসি জামা পরে করেছে। তার পরিণাম ভুগতে হচ্ছে ওদেরকে। এবার যাই হোক, পরিবর্তন হয়েছে। সত্যি সত্যি এটাই পরিবর্তন যে সবাই গণতান্ত্রিক সুবিধা পাচ্ছেন। আমাদের কোনো আপত্তি নেই, সরকার দেবে কিনা সেটা দেখতে। তাসলিমা তো আর আমাদের পার্টির লোক নয়, উনি একজন স্বাধীন সাহিত্যিক। সুতরাং তিনি আসবেন মনে করলে সরকার যদি তাকে প্রোটেকশন দেয়, আসবে। देखिए, तस्लीमा नसरीन माने कंट्रोवर्सी है, उसका खिलाफ जब जितना ना जानने के बाद हम इस जगह पर से उसका बारे में कोई टिप्पणी नहीं करते। आने का मौका नहीं मिला नहीं बोलेंगे, उनको प्रोटेक्शन नहीं दिया गया, उनको इस्तेमाल किया गया, उनको फेंक दिया गया। लेफ्ट फ्रंट इतना मुसलमान को लेकर इतना बात करते हैं, लेकिन जब उनका किताब लेकर जो सच बात वो लिखे हैं, उनको प्रोटेक्शन नहीं दिया लेफ्ट गवर्नमेंट, उनको यहाँ से भेज दिया गया था। और टीएमसी गवर्नमेंट में तो हर धर्म के लोगों को सिर्फ इस्तेमाल किया गया, कि हिंदू की मुसलमान। आज माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी का गवर्नमेंट में आज तस्लीमा जी आ रहे 1 तारीख को, ये हमारे लिए बहुत गर्व और खुशी की बात है, स्पेशली महिला होने के नाते। आज जिस तरह वो उनका लेखा में वो प्रतिवाद किए हैं हर चीज में, बहुत खुश है। उनका कार्यक्रम में हमको बुलाया जाए कि ना जाए, हम तो उपस्थित रहेंगे। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।